এবার তো মনে হচ্ছে আমাদেরকে মোবাইল রিচার্জ করতে হলো ইএমআই রিচার্জ করতে হবে। কেন বলছি? কারণ খবর পাওয়া যাচ্ছে মোবাইল রিচার্জের দাম নাকি আবারও বাড়তে চলেছে। 3-4 মাসের মধ্যেই রিচার্জের দাম প্রায় 12 থেকে 15% পর্যন্ত বেড়ে মানে যেই রিচার্জটা তুমি 299 টাকা দিয়ে করাতে সেই রিচার্জটা 350 টাকা দাম হয়। আর যারা বছরে রিচার্জ করাতো 3000 টাকা তাদের রিচার্জের দাম 4000 কিংবা তারও বেশি হয়ে যেতে পারে। এই বিষয়টার কিন্তু কোনো অ্যানাউন্সমেন্ট হবে না, কারণ এই 5 বছরে 3বার প্রায় এত বেশি করে রিচার্জের দাম বাড়াতে চলেছে কম। কিন্তু অ্যানাউন্সমেন্ট করলে যদি পাবলিক রেগে যায় তাহলে কি করে হবে? যখন তোমার রিচার্জ শেষ হয়ে যাবে, তুমি যখন কোনো দোকানে রিচার্জ করতে যাবে অথবা কোনো অ্যাপে যদি তুমি রিচার্জ করতে যাও, তখন সেখানে দেখবে সর্বনিম্ন যে রিচার্জটা 249 টাকা, সেই রিচার্জটা হয়তো অ্যাভেলেবেল তাই বাধ্য হয়ে তোমাকে 299 টাকা অথবা 350 টাকা রিচার্জটা করতে হবে। এবার আমরা ভাবছি হয়তো কোম্পানি লসে চলছে তাই দাম বাড়া, কিন্তু আগের বছরের রিপোর্ট অনুযায়ী জিও কোম্পানি প্রায় 30,000 কোটি টাকা নেট ইনকাম করেছে আর এয়ারটেল 27,000 কোটি টাকা ইনকাম করেছে এই এক বছর। কারণ এই মোবাইল সিম ইন্ডাস্ট্রিতে দুটো কোম্পানি ওপরে রয়েছে, জিও আর এয়ারটেল। আর ভোটা তো ওঠার জন্য স্ট্রাগল করছে, আর বিএসএনএল এর কথা তো বাদই দিন। তাই আপনার কাছে আর কোনো উপায় নেই, রিচার্জ দাম বাড়ালেও আপনাকে ওই রিচার্জই করতে হবে। তাই কমেন্টে তোমার মতামত দিয়ে যাও এই রিচার্জের দাম বাড়ানোর উপরে।